রাহমাতুল লিল আলামিন সামনের দিকে চললেন। এবার ফেরেশতা ডাক দিয়া কই, নবীজি এখন আপনি দেখেন না আপনার সামনে কি দেখা যায়? আমার নবী ডাক দিয়া কই, ফেরেশতারা আমি তো দেখতেছি আমার সামনে এমন কিছু মানুষ দেখা যায় যেই মানুষগুলার পেটগুলা একেবারে বাইতুনের মতন হয়ে গেছে। বাইতুন মানে হলো ঘর। ওই সমস্ত মানুষগুলোর পেটগুলা একেবারে ঘরের মতন হয়ে রইছে। ওরা আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ আমাদেরকে একটু সামনে যাওয়ার জন্য সুযোগ করে দাও। কিন্তু তারা সামনে যাইতে পারে না। আবার পিছনে যাওয়ার জন্য একটু সুযোগ করে দাও, কিন্তু তারা পিছনেও যাইতে পারে না। ও মহিষবের মানুষ, একটু জবান খুলে বলবেন, পেট যদি বড় হয় তাহলে চলাফেরা কি সহজ হয় না কষ্ট হয়? ঠিক দূর দিতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, অনেকক্ষণ বসে থাকলেও আবার কষ্ট হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন ওই সমস্ত মানুষগুলোর পেটগুলা একেবারে ঘরের মতন হইয়া রইছে। আমার নবী ডাক দিয়া কই, ফেরেশতারা রে ওই সমস্ত মানুষগুলো কারা যাদের পেটগুলা একেবারে ঘরের মতন হইয়া রইছে? নবী আমার ডাক দিয়া কই, ফেরেশতারা আমার যে এমন কিছু মানুষ দেখাইলা যেই মানুষের পেটগুলা একেবারে ঘরের মতন হইয়া রইছে, ঘরের মতন হইয়া রইছে। দেখবেন তো আমাদের সমাজের মধ্যে মানুষ যখন বয়সের কারণে গুছা হয়ে যায়, বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে পাশের লাঠি, কিছু কিছু কম শুনিবা কানে। বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে পাশের লাঠি, কিছু কিছু কম শুনিবা কানে। সেদিন বল কমিবে হাতে পায় তোমার, বল কমিবে হাতে পায়, পেশারেতে মাতারে গোড়ায়। ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে বেতা, চিরদিন তুমি থাকবা না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। ঠিক কিনা বলো? পরে শিশুর পরে যৌবন এলো, কত জনে ভয় পাইল, কেহ নাহি পারে তোমার শোনে। যুবক বাইরে শিশুর পরে যৌবন এলো, কত জনে ভয় পাইল, কেহ নাহি পারে তোমার শোনে। 40 বছর হইলে পার তোমার, 40 বছর হইলে পার, কোল কবজাই ধরিবে জঙ্কার, জং ধরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের আগুনে। এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবে রে মা তুমি, হাত তুলিয়া চাইবে রে মা, যত কিছু কইরাছো বাপ। শহীদুল্লাহ কই তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের আগুনে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, ফেরেশতারা ওই সমস্ত মানুষগুলো কারা? ফেরেশতা ডাক দিয়া কই, নবী গো আপনি যাদেরকে দেখলেন পেটগুলো একবারে ঘরের মতন হয়ে রইছে, এরা অন্য কেউ না গো নবী, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা হারাম খাইতো। হারাম আমাদের সমাজে আছে না নাই? ও বাবা তুমি হারাম কোন দিনের জন্য খাইবা? এখনকার জমানায় মানুষগুলা হিসাব করলে সাধারণ
যদি আমরা একটা হিসাব করি 60 থেকে 70 বছর মানুষের হায়াত, যদি বোঝানোর জন্য বলছি 60 বছর যদি একটা মানুষের হায়াত হয়, তোমার যদি 20 বছর চলে যায় আর 40 বছর তুমি বাঁচবা, তোমার যদি 30 বছর চলে যায় তুমি আর 30 বছর বাঁচবা, তোমার যদি 40 বছর চলে যায় অতিক্রম হয়ে যায় তাহলে তুমি আর 20 বছর বাঁচবা, তোমার যদি 50 বছর হয়ে যায় তুমি আর 10 বছর বাঁচবা। ডাক্তার যদি বলে তোমার ক্যান্সার হয়েছে তুমি আর বড় জোর 20 থেকে 22 দিন বাঁচবা, তোমার খাওয়ান চলে না, জবান বন্ধ হয়ে যায়, তোমার ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়, আরে বাবা 20-22 দিন তোমার যে এরকম ভাবে অতিক্রম হবে, দিনের পরে রাত আসবে, রাতের পরে দিন আসবে, তোমার 60 বছর জিন্দেগির হায়াত এইরকম ভাবে অতিক্রম হয়ে যাবে। একটা বারো চিন্তা করলা না রে যুবক, কবরের প্রথম রাতটা তুমি কিভাবে কাটাইবা? আমার নবী আপনার নবী বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই মঞ্জিলটা যারা ভালো হবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে, এই কবরটা যার ভালো হবে মিজান তার জন্য ভালো হয়ে যাবে, এই কবরটা যারা ভালো হয়ে যাবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।